ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আমরা আজকে দেখবো রিয়েলমি C55 C55 চার্জিং এক একটা লাইন, ডেটা লাইন, ডিএমডিপি। তো পুরো এসএমএফটি ডায়াগ্রাম স্টেপ বাই স্টেপ দেখবো। বের করে নিবে। তো আমরা চার্জিং এর প্রথম লাইনটা দেখবো, ভিভেস লাইন। এটা আমাদের 5 ভোল্টের লাইন দেখবো সবার থেকে প্রথমে। ভিভেস লাইন দিয়ে ইউএসবি ইন, এখান থেকে ইন আউট। এখানে 5 ভোল্ট আসবে এখান থেকে টিপিতে। টিপিতে গিয়ে একদম পুরো এখানে একটা মসফেট দেওয়া আছে। এগুলা ফাস্ট চার্জিং কাজ করে। আপনার যদি ফোনের কোনো প্রবলেম আছে, যেমন ফাস্ট চার্জিং না হয়, তো এগুলা থেকে প্রবলেম হতে থাকে। এগুলো হলো চার্জিং মসফেট, একটা দুটা তিনটা। এগুলা বাইপাসও করতে পারবেন আপনি। এখানে 5 ভোল্ট, এখান থেকে একটা জাম্পার করে দিলে ভাই এটা বাইপাস হয়ে যাবে। এখান থেকে আইসি তে 5 ভোল্ট, তারপরে ভিভাস চার্জিং আইসি তে ইনপুট। এবার 5 ভোল্ট এখান থেকে ইনপুট হবে, আউটপুট বেরোবে ভিভেট, যেটা দেখতে পাচ্ছেন এখানে এই দুটো পিন থেকে। এই ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার দিয়ে ভিভেট লাইন, যেটা ভিভেট লাইন এখানে 4.5 এম্পিয়ার বা ভোল্টেজ এসে থাকবে। এটা পেয়ে যাবেন আপনি ব্যাটারি কানেক্টরে। তো ওটাই দেখবো আমরা, ব্যাটারি কানেক্টর। এই যে দেখেন, ব্যাটারি পজিটিভ, পজিটিভ সেরাতে 5 ভোল্ট পেয়ে যাবো আমরা। তারপরে যেটা থার্মাল ব্যাট আইডি, ওটা দেখবো। আইডি লাইনটা দেখবো এখান থেকে মাঝেকার একটা দিনে ভিভো ব্যাটন দিয়ে এই এই রেস্টুরেন্ট এখানে কটা, একটা দুইটা তিনটা, এই তিনটে এই রেস্টুরেন্টটা যদি এখান থেকে উঠে যায়, তো আপনার ফোন হয়তো অনও হবে না, বা অন হলে অন্য কোনো প্রবলেম হবে, চার্জিং ইরোর, ব্যাটারি কানেক্টর ইরোর, এসব প্রবলেম গুলো এসে থাকবে এখান থেকে। তো আপনাকে যখনই চেক করবেন এসব প্রবলেম, চার্জিং ইরোর এসে থাকবে, তো এগুলো চেক করে নেবেন এই ক্যাপাসিটি রেস্টুরেন্ট। এগুলা সম্ভবত 1K থেকে 2K হয়ে থাকে। ওটা তো দেখতে হবে ডায়াগ্রামে। তো এটা এই লাইনটা কোথায় গিয়ে আছে এটা দেখবো আমরা। এটা পাওয়ার আইসি থেকে, এই পাওয়ার আইসি থেকে এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4 নম্বর পিন থেকে এসে আসছে এখানে। তো ভিভেট লাইন হয়ে গেলে এবারে ব্যাট আইডি লাইনটা আমরা ডিসকাস করবো। থার্ড পয়েন্ট থেকে এটা নীল কালারে এইদিকে এসে এই রেস্টুরেন্ট থেকে, মানে এখানে কটা রেস্টুরেন্ট, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, এখানে 5টা রেস্টুরেন্ট আছে। এটা আবার বলতে গেলে, এটা যেটা এই রেস্টুরেন্ট গুলা উঠে গেলে প্রবলেম হবে, কিন্তু এটা উঠে গেলে তো লাইনটা এখানে আসবে না, আপনি জিআর পাবেন না। আপনি যখন ব্যাটারি কানেক্টর জিআর চেক করবেন তো দেখবেন এখানে পাবেন। এই রেস্টুরেন্ট গুলা সিরিজে, এগুলো যেটা প্যারালার 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 কি বলে, যে এক সাইডে গ্রাউন্ড থাকে, এটা প্যারালার এলাকা, কিন্তু এটা হলো সিরিজ। এই রেস্টুরেন্টে যদি এখানে উঠে যায়, তো এখান থেকে লাইনটা ব্রেক হয়ে যাবে, মানে লাইনে আসবে না এখান থেকে, না কোনো জিআর আসবে ব্যাটারি কানেক্টরে, না অন্য কোনো জিআরটা এখানে পাবেন। সেক্ষেত্রে এখানে আবার জাম্পার করলে চলবে না। এটা 2K বা সার্কিট ডায়াগ্রামে দেখে যে কিলোমের রেজিস্টার আছে, এটা ওখান থেকে অন্য কোনো বোর্ড থেকে, স্ক্র্যাপ বোর্ড থেকে তুলে লাগাতে হবে। তো এগুলো সব চেক করে নেবেন। এগুলা এগুলো উঠে গেলে ব্যাটারি এর সমস্যা অবশ্যই দিবে। তাহলে খুব এই একটা, যে লাইনটা কোথা থেকে আসছে, এটা আমার আশা করা যায় সম্ভবত সিপিইউ থেকে আসা দরকার, এবং সিপিইউ থেকে আসছে ডেটা আইডি। তারপর আমরা দেখে দেবো ডিএমডিপি লাইনটা। ডিএমডিপি লাইনটা সিপিইউ থেকে আসে প্রায় মোবাইলে, কোনো কিছু কিছু মোবাইলে ডিএম বা ডিপি একটার মধ্যে পাওয়ার আইসি থেকে আসতে পারে। আপনারা এই যে রেস্টুরেন্ট গুলো দেখতে পাচ্ছেন, এগুলা সব সিরিজে, মানে এগুলা প্যারালারে না, সিরিজে। এগুলা যদি উঠে যায় তো আপনার চার্জিং, স্লো চার্জিং এর প্রবলেম আসবে। বা আপনি যখন আনলক করতে যাবেন বা সফটওয়্যার করতে যাবেন, তো দেখবেন কোড নিচ্ছেন, কোড নেবেন এগুলোতে। তো এগুলা এখানে ডিএমডিপি, এই যে দুটো রেস্টুরেন্ট, এটা ডিপি ডিএম এর লাইন, এটা ডিপির লাইন, এটা আলাদা আলাদা।
এগুলো সব এখান থেকে লাইন এসে এই আইসিটা আসছে, এই আইসিটা তা আপনি সম্ভবত যদি আইসিটা কোনো রকম শর্ট হয়ে যাবে, অন্য কোনো হয়ে যায়, তো আপনি বাইপাসও করতে পারবেন। এখানে যেটা ডিএমএ লাইনটা এখান থেকে এখানে, আর ডিপি লাইনটা এখান থেকে এখান থেকে, সম্ভবত আইসি লাগিয়ে দেওয়া ভালো। এখান থেকে ডিএম ডিপি লাইনটা এদিক থেকে এদিক থেকে, এই দুটো টি পয়েন্ট দেখছেন এখানে, আপনি জিআর পাবেন। তারপরে এখান থেকে আপনাদের দেখিয়ে দিই সম্ভবত। ঠিক আছে, এইটুকুতে ভিডিওটা শেষ করলাম।